আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জৈনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগার প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইহকাল এবং পরকালে নারীদের সাফল্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি আশরাফ সিদ্দিকী বলছিলাম সাভারের জামসিং নবীর মার্কেট থেকে। জি ভাইয়া বলুন। আমার দুটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে শবে বরাতের রাতে কোনো আমল যেমন নামাজ, রোজা, এগুলো কোনো সাহাবী বা নবী দ্বারা প্রমাণিত কিনা, আর যদি নাই হয় সেটা আমাদের দেশে কেন জাতীয়ভাবে ঘোষণা দিয়ে করা হয়? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমার এক হিন্দু ভাই আমাকে জিজ্ঞেস করেছেন, মানে আমাকে প্রশ্ন করেছেন যে আমরা যে কালিমা শাহাদাত দেই বা সাক্ষী দেই, এই সাক্ষী দেওয়ার জন্য কি সাক্ষীর দেখা জরুরি? যেমন আমরা বলি আল্লাহ আমাদের প্রভু, নবী আমাদের রাসূল, এই জন্য কি সাক্ষীর দেখে সাক্ষ্য দেওয়া জরুরি? ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। শাবান মাস তো অতিক্রম করছে। আপনার প্রশ্ন হলো শবে বরাতের রাতে যে সব আমল করা হয় এগুলো কি সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত, না হলে রাষ্ট্রীয়ভাবে বা বিভিন্নভাবে যে উদ্যোগ নেওয়া হয় সেটা কতটা সঙ্গত? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, প্রথমত ভাইকে ধন্যবাদ জানাই। তিনি শবে বরাত শব্দ বলেছেন। আসলে শবে বরাত এটা তো আমাদের পাক ভারত উপমহাদেশে এই পরিভাষাটি প্রচলিত আছে, কিন্তু অন্য দেশে, অন্যান্য দেশে এই পরিভাষাই নেই শবে বরাত বলতে। আছে যেটা, সেটা লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্যম রজনী। এটা এখন হলো ওনার প্রশ্ন যে শাবান, ঠিক আছে ধরলাম শাবান মাসে আমরা যদি রোজা রাখি বা শবে বরাতের, এই সম্পর্কে আহলে ইলমদের কথা হচ্ছে রোজা সম্পর্কে বা কোনো ইবাদত, সুনির্দিষ্ট ইবাদত এই দিনে নেই, যেটা আপনি শবে বরাত বলেছেন। হাদিস যেগুলো এসেছে, আলী থেকে একটা, রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, এগুলো মিথ্যা, জাল, বানোয়াট হাদিস ইবাদতের ব্যাপারে। কিন্তু লাইলাতুন নিসফু মিন শাবান, এটার অনেকগুলো হাদিস এসেছে, অনেকগুলো দুর্বল, কিছুটা জাল, সব কিছু মিলে এই রাতের ফজিলত থাকলেও কিন্তু সুনির্দিষ্ট কোনো ইবাদত নেই, নামাজও নেই, আমার দিনের বেলা সিয়ামও নেই। তাহলে আমাদের সরকারিভাবে এটা করা হয় কেন? ভাই, সরকারিভাবে করা হয়, সরকার তো আর আলেমরা পরিচালনা করছেন না, আর সরকারি ছুটি আলেমদের মধ্যে বোধহয় কারো কারো মতামতকে ওনার আগে থেকে গুরুত্ব দিয়ে আসছেন বা আগে যেভাবে করে আসতেছেন। আর হলো আপনি যেটা বলেছেন যে আলেমরা তো সরকারি ছুটি তো দুর্গাপুজো উপলক্ষ দেয়, তাই বলে তো আর এটার গুরুত্ব বেড়ে যাবে না। এটা হিন্দুদের কাছে গুরুত্ব বাড়বে। কোনো সরকারি ছুটি দিয়ে কোনো ইবাদতকে আমরা পরিমাপ করব না। ইসলামী আবাদতের তো ভিত্তি হলো আল্লাহ এবং রাসূল, কোরআন এবং হাদিস। জি, তো এই জন্য কোরআন হাদিসের আলোকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন
আহলে ইলমদের মধ্যে অনেকে এই দিনটার ফজিলত সম্পর্কে বললেও কিন্তু সুনির্দিষ্ট কোনো ইবাদত নেই, রোজা নেই, দিনে রোজা বা রাতে কোনো সুনির্দিষ্ট সালাত নেই। কি করতে পারেন আপনি? আছে। আপনি শাবান মাসের ফজিলত যদি জানেন, শাবান মাসে আল্লাহ রাসূল বেশি বেশি, তাহলে শাবান মাসের ফজিলতে যেতে হবে, ফজিলতে এই মাসের ফজিলতে আল্লাহ রাসূল বেশি বেশি রোজা রাখতেন। আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারেন, আইয়ামে বীদের রোজা রাখতে পারেন। আইয়ামে বীদের রোজা 3টি। আইয়ামে বীদ বলা হয় প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ। তো 15 তারিখ যদি আইয়ামে বীদের রোজা হিসেবে আপনি রাখেন, তাহলে কিন্তু ওই আপনি যেটা বলছিলেন শবে বরাত, ওই দিনটাও কিন্তু এটার ভিতরে ঢুকে যায়। কিন্তু শবে বরাত উপলক্ষে কোনো সুনির্দিষ্ট ইবাদত নেই, এটা হলো সুস্পষ্ট। শাবান মাসে পুরো মাসটা তো একটা ফজিলত আছে, রমজানের আগে প্রস্তুতি এবং অধিক অধিক রোজা রাখা। আরেকটি বিষয় হলো, আমাদের এই প্রিয় সদস্য তো মানুষ ধর্মপ্রাণ, তারা বিশেষ বিশেষ দিন থেকে ফজিলত নিতে চান। তো একটি ধারণা কিভাবে যেন এই জনপদের অনেকের মধ্যে গ্রথিত হয়ে আছে, যে যেটা আপনি বললেন লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনীতে তারা ভাগ্য রজনী হিসেবে বিবেচনা করেন, ভাগ্য সেদিন বণ্টিত ইত্যাদি। আমরা যতটা জানি ইসলামে তো ভাগ্য রজনী আছে, এবং পবিত্র কোরআনের তো একটা সূরা আছে লাইলাতুল কদর। তো ভাগ্য রজনী আছে, তো সেটা কি এই শাবানের মধ্য রজনীতে, না সেটা কদরের রাতে? না, সেটা কদর রাতে। ভাগ্য রজনী বলতে তো লাইলাতুল কদর। সূরা কদর একটা কদরই আছে, সূরা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আর লাইলাতুল কদর হলো রমজান মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। তো সব মিলে ইকরিমা রাহিমাহুল্লাহ, উনি একজন তাবেঈ ছিলেন। উনি সূরা দোখানের 3 নম্বর আয়াত দিয়ে, যে আল্লাহ তাআলা বলছেন হামিম অল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে মুবারক রজনীতে নাজিল করেছি। তো উনি একটা মত ব্যক্ত করেছেন ওনার, যে এই মুবারক রজনী বলতে লাইলাতুন নিসফে মিন শাবানকে বোঝানো হয়। কিন্তু ইবনে কাসির রাহিমাহুল্লাহ সুন্দর একটা জবাব দিয়েছেন, যে না, ওনার এই কথা কোরআন দ্বারাই প্রমাণিত হয় না, হাদিস দ্বারাই প্রমাণিত হয় না। ভাগ্য রজনী বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়। ভাগ্য রজনী লাইলাতুন নিসফে মিন শাবান নয়। তার মানে হলো, আপনি যদি এটাকে শবে বরাত বলেন, এটা ভাগ্য রজনী নয়। মানে বরাতের রাত, ভাগ্য রজনীর রাত আমরা পাবো সেটা রমজানের শেষ দশকে, যেটা লাইলাতুল কদর, সেদিন আমাদের অন্বেষণ করতে হবে ইনশাআল্লাহ। আমার মনে হয় আপাতত এই সংক্ষিপ্ত সময় আমরা এখানে শেষ করি এই প্রসঙ্গটি ইনশাআল্লাহ। আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন, যে কালিমা শাহাদাত প্রসঙ্গে তো সাক্ষ্য দিতে হয়। তো ওনার প্রশ্ন হলো, কি অন্য মানুষকে ডেকে তাদের সামনে কি সাক্ষ্য দিতে হবে? এক হিন্দু ভাইয়ের প্রশ্ন এটা। না, আপনি যদি বলেন যে এক হিন্দু ভাইয়ের প্রশ্ন, যদি এমন হয় সে বুঝলো যে ইসলামী সত্য, এখন সে কারো কাছে না গিয়ে, আর তো বুঝতে হবে কি সাক্ষ্য দিবে, এই জন্য যাওয়া দরকার। গিয়ে বলবে যে আমি প্রথমে জানবে যে কলমাটা কি, শাহাদাতটা কি, আমি কি সাক্ষ্য দিচ্ছি। এমনি সাক্ষ্য দিতে গিয়ে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। প্রথম অংশ হইল তাওহীদের সাক্ষ্য, দ্বিতীয় অংশ হইল রিসালাতের সাক্ষ্য, মুহাম্মদ সাল্লামের রিসালত। এই দুটো একাত্র করে সাক্ষ্য দিতে হবে। এমনি সাক্ষ্য প্রদানের জন্য হয়তো একজন ইমামের কাছে গেল, আপনার কাছে আসলো, কিন্তু আমরা কথার কথায় বিয়ে শাদীতে 2 জন সাক্ষী থাকে, সেই ধরনের কোনো সাক্ষী ওনার লাগবে না। উনি নিজে বলবেন যে আমি সাক্ষ্য দিচ্ছি। যে এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, এই সাক্ষীটা আল্লাহ দিয়েছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকা ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, সম্ভবত সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। ফেরেশতারাও একে সাক্ষ্য দিচ্ছে, ওয়া উলুল ইলমি, জ্ঞানীরা এই সাক্ষ্য দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সত্য মাবুদ, আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমি আল্লাহর রাসূল।
কালমা শাহাদাতের যে মর্ম কথা সেটা আমরা আপনার কথা উপলব্ধি করলাম, কিন্তু আমাদের হিন্দু ভাই যদি সাক্ষ্য দিতে চান সেটা কারো সামনে দিতে হবে? সামনে দেয়াটাই উত্তম। নিজে নিজে দিলেন, এখন কি দিলেন, কেন দিলেন, কি বললেন, অত ঘটার প্রয়োজনে সামনে একজন বিজ্ঞ আলেম থাকলে হলো। আমরা আপাতত এই বিষয়ে এখানে শেষ করি, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি আছে। আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। জি, আমি উত্তরা থেকে বলছি, মাসুম আমার নাম। জি বলুন। যে আমি আমার কাজের খাতিরে ঢাকার ভিতরেই অনেক সময় অনেক দূরে যেতে হয়, তো ওখান থেকে ফেরার সময় দেখা যায় কি মাগরিবের টাইম শুরু হয় নাই, কিন্তু আমার ফেরার সময় হয়ে গেছে। তখন আমি যখন বাসে ফিরি তখন দেখা যায় আমার গন্তব্যস্থলে এসে পৌঁছতে পৌঁছতে আমার মাগরিবের টাইম পার হয়ে যায়। সেক্ষেত্রে আমি কি নামাজ বাসে পড়াটা বেটার হবে, নাকি বাসায় এসে জমা করে এশার নামাজের সঙ্গে জমা করে পড়াটা ভালো হবে? এটা কোনটা ভালো হবে? এটা একটা প্রশ্ন। জি, আর প্রশ্ন আছে? জি আছে। আর একটা প্রশ্ন হচ্ছে, আয়ামে বীজের যে রোজা 13, 14, 15, এই দিন এই 13, 14, 15 মধ্যে যদি কোনো কারণে না পড়তে পারি, এই মাসের ভিতর অন্য কোনো দিন পড়লে হবে কিনা এবং সমান ফজিলত পাবো কিনা, সেটা একটা। ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। ঢাকা তো একটি বড় এলাকা, তো ঢাকার ভেতরে যদি উনি বেশ দূরত্বে যান, ফেরার সময় বাসে উনি বলছেন যে মাগরিব পার হয়ে যাবে, সেক্ষেত্রে কি উনি জমা করতে পারবেন? জমা তো বাসে করবেন না, উনি বলছেন আর কি, যদি বাসে না পড়তে পারে তাহলে বাসায় এসে জমা করব কি না। না, আপনি সর্বপ্রথম হলো ঢাকাতে যেখানে থাকেন, যদি অজু অবস্থায় থাকেন আপনি, আর বাস কথার কথা ধরলাম ক্যাবলামুখী আছে, তাহলে এই অবস্থায় আপনি সলাটটা বাসে আদায় করে নেবেন। আর যদি এমন হয় যে আপনি অজু অবস্থায় নেই, বাসও ক্যাবলামুখী পাওয়ার সুযোগ নেই, তাহলে আপনি নামাজকে দেরি করে বাসায় এসে পড়বেন। সেটা একটা হইতে পারে, যদি মাগরিবের সময় পৌঁছে যান মাগরিব পড়ে নিলেন আর পরে এশা পড়লেন, অথবা যদি আস্তে আস্তে এমন হয়ে যায় মাগরিবের এশার ওয়াক্ত হয়ে যাবে, ইশার ওয়াক্ত হয়ে যাবে, আপনিও বুঝছেন যে আমি সলাত আদায় মানে মাগরিব রাস্তায় পড়তে পারছি না, তাহলে ওই জমা করার নিয়তটা করে নেবেন। কারণ একটা হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে কোনো কারণ ছাড়াই যেই নামাজের মধ্যে জমা করা জায়েজ আছে সেটা তিনি করেছেন, কোনো কারণ ছাড়াই। একটা কারণ অতিবৃষ্টি, অন্য কোনো কারণ, মুসাফির হিসাবে বা যানবাহনে আছে, সুযোগ নেই, তো সব মিলে আপনি যদি অজু অবস্থায় থাকেন, বাসে থাকেন, বাসটা ক্যাবলামুখী হয়, এমন সময় শর্ট করে সলাটটা আদায় করে নিতে পারেন ভালো। আর যদি এই অবস্থা হচ্ছে না, তাহলে বাসায় এসে একাত্রে মাগরিব আর ইশা আদায় করবেন ইনশাআল্লাহ। জি। ক্যাবলামুখী না হলে কি করবেন? বাস না, শুধু নফল সালাত ক্যাবলামুখী না হলেও পড়া যায়, কিন্তু ফরজ সালাতের জন্য আহলে ইলম বলেছে ক্যাবলামুখী হওয়া লাগবে। আর অজু অবস্থা, মূল কথা হলো যদি বাসে ওনার সালাত আদায়ের সুযোগ না থাকে, তাহলে বাড়িতে এসে উনি জমা করবেন। আমি যেটা মনে করি, মাঝে মধ্যে আমিও যে এই সমস্যা পড়লে আমি নিজে ওই জায়গায় নেমে যাই, নামাজের ওয়াক্ত হয়েছে, জামাতের সালাতটা আদায় করে আবার গাড়িতে উঠি। যদি এটা পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো কথা নেই। ওজোর থাকলে উনি বাড়ি থেকে জমা করবেন। জি জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আইয়ামে বীজের রোজা যদি কোনো কারণে 3টা পুরো রাখতে না পারেন বা ছুটে যায়, তাহলে কি অন্য দিনে ওই মাসে রাখতে পারবেন এবং তাতে কি আইয়ামে বীজের যে ফজিলত সেটা পাবেন? না, এখানে কথা আছে। আইয়ামে বীজের রোজা তো আইয়ামে বীজের সুনির্দিষ্ট দিনে 3 দিন, 13, 14, 15 আরবি মাসের রাখবেন। না পারলে এটার জন্য তো কোনো গুনাহগার হবেন না। কিন্তু আপনি যদি এমনি প্রত্যেক মাসের সোম এবং বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, এই একটা পারেন। আর এখন তো শাবান মাসে আসি, শাবান মাসে এক নাগাড়ে যদি আপনি 1 নাগাড়ে 28টা রোজাও রাখেন, তাও রাখতে পারেন। আর যদি না হয়
একদিন পাইলেন, কিন্তু নিয়ত হবে সেটা যে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসেই বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত, সহিহ হাদিস, যে আল্লাহ রাসূল রমজান মাসে রোজা রাখতেন তো পুরো মাস, এছাড়া আর শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। পুরো শাবানে তো পুরো মাস রাখতেন না, পুরো মাস, 1-2 দিন বাদ দিয়ে, মানে শেষের দিকে রাখতেন, পুরো মাস রাখতেন না তো শাবানে। না, শাবানে পুরো মাস রাখতেন না, কিন্তু বেশি অধিকাংশ এই শাবান ব্যতীত অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। ফলে আপনি শাবান মাসটা পুরোটা আছেই, যে কোনো দিন আপনি মনে করতে পারেন যে ওনার যে প্রশ্নটা যে কোনো কারণে যদি উনি রাখতে না পারেন, যে 2টা রাখতে পারেন 2টা সওয়াব পাবেন, তো 3টা সওয়াব তো পাবেন না। না, সেটা তো ঠিকই আছে, 2টা রাখেন, 2টা সব নিশ্চয় আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দিবেন। 3টা রাখার ইয়ে করবেন, কেননা রাসূল বলছে যে ব্যক্তি 3টা রোজা রাখবে, কানা কাসাও মিদ্দাহার, সে যেন পুরা বছর রোজা রাখলো। তো সেই হিসাবে আপনি যদি 2টা রাখেন, একটা রাখতে পারেন, ওই হিসাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। যেটা ওনার জানার বিষয় যে 3টে জায়গায় উনি 2টা রাখলে একটা রাখতে পারলেন না, তো ওই মাসে আর কোনো দিন রোজা রাখেন নফল রোজা হবে, কিন্তু আয়ামের রোজের 3টার যে সুনির্দিষ্ট দিন আছে, জি, তো এখানে যদি কম হয় তাহলে কমতি হয়ে যাবে, এটা কমতি হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি ভাইয়া বলুন। আমার 2টি প্রশ্নটি সংক্ষেপে বলতেছি। সূরা দলিল কোরআন থেকে সূরা নিসা আয়াত নম্বর 56, সূরা নিসা আয়াত নম্বর 56 অধ্যায় 4, এতে কোরআন বলতেছে, যারা আমার আয়াতকে অস্বীকার করবে আমি তাদের শরীরের চামড়া দুধে পুড়িয়ে পুনরায় আবার নতুন করে চামড়া লাগাতে থাকবো। যারা আমার আয়াতকে অস্বীকার করবে আমি তাদের শরীরের চামড়া পুড়িয়ে নতুন করে চামড়া লাগাতেই থাকবো, যাতে তারা ব্যথা অনুভব করে। যারা আমার আয়াতকে অস্বীকার, আয়াত বলতে কি আয়াত, কোন আয়াতকে কি বলতেছে আয়াত? যারা আমার আয়াতকে অস্বীকার করে। জি, আপনার প্রশ্ন পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? জি হুজুর, আরেকটি প্রশ্ন হলো যে নামাজরত অবস্থায়, নামাজ পড়া অবস্থায় মশা কামড় দিলে কি করণীয়? নামাজ পড়া অবস্থায় মশা কামড় দিলে কি করণীয়? জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি 2টি প্রশ্ন করেছেন। একটি সূরা নিসা 56 নম্বর আয়াত প্রসঙ্গে আপনি প্রশ্ন করেছেন, যেখানে বলা হয়েছে যারা আমার আয়াতকে অস্বীকার করবে আগুনে তাদের চামড়া পুড়িয়ে দিব, নতুন চামড়া দিব, তারা কষ্ট পায়। তো এখানে উনি বলছেন যে আয়াত বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহর নিদর্শন সমূহ, নিদর্শনের মধ্যে কোরআনের আয়াতও আছে, নিদর্শনের মধ্যে আল্লাহর সৃষ্টি যে নৈপুণ্য আছে, যে আল্লাহর শিআর যেগুলো আছে, হজ আল্লাহর একটা নিদর্শন, যাকাত আল্লাহর একটা নিদর্শন, এই সমস্ত ইবাদত যে কোনো কিছু যদি অস্বীকার করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তো যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। এবং এখানে সায়েন্টিফিক একটি দিক, সেটা হচ্ছে মানুষ কখন মানে কথার কথা জাহান্নামে পোড়ানো হচ্ছে অথবা আগুন লেগেছেও, তার চামড়া থাকলে তখন সে ওই অনুভূতিটা তা চামড়ার মধ্যে হয়। তো এই জন্য বলছে আল্লাহ তাআলা তাদের ওই শরীরের চামড়াকে একবার পুড়ে গেলে আবার তাদেরকে শরীরের চামড়া আবার করতে থাকবেন, আবর্তিত হবে, শাস্তি আযাব আবর্তিত হতে থাকবে। এই জন্য আল্লাহ মানে আপনি যেটা বলছেন আয়াত শব্দ অর্থ নিদর্শন বলতে কোরআনের আয়াতও আছে, নিদর্শন বলতে অন্যান্য নিদর্শন, হজকে অস্বীকার করলো, যাকাতকে অস্বীকার করলো, নামাজ সালাতকে অস্বীকার করলো ইত্যাদি, এগুলো যেটাই এগুলো করবে কুফরির আওতায় চলে যাবে এবং আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবে কঠিন শাস্তি প্রদান করবেন। আরেকটি প্রশ্ন করেছেন, নামাজরত অবস্থায় যদি মশা কামড়ায় তাহলে উনি কী করবেন? না, উনি যদি আপনি মশা তাড়িয়ে দিতে পারেন অথবা মানে হাত লেগে যদি মারাও যায় কথায়, তাতে আপনার এটা সলাতের মধ্যে আমলে কাসির হিসাবে ধরা হবে না। এটা স্বাভাবিকভাবেই আপনি একটা মশা বসছে হাতের মধ্যে, একটু নাড়া দিলেন চলে গেল, অথবা আপনি হাত দিয়ে করলেন মশাটা মরে গেল, রক্ত খেয়ে বসে আছে, আপনি একটুখানি অনুভূতি আপনি লাগতেছে বা কষ্ট লাগতেছে, আপনি যদি হাত দিয়ে একটু করেন তো এটা আমলে কাসিরের মধ্যে পড়বে না, নামাজ বিনষ্টের কারণ হবে না, না সালাতের ক্ষতি হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাই, কোথা থেকে? বলছিলাম ফারুক। ভাইয়া বলুন।
বলুন, আপনার পরিচয় দিয়ে বলুন, প্রশ্ন যে করুন। আমার প্রশ্নটা হলো জি বলুন। যে আমাদের মসজিদে আমরা চাচ্ছি যে মহিলাদেরকে নামাজের জন্য নিয়ে আসার জন্য আর কি, তো এই রমজানের তারাবিতে পড়ানোর জন্য চিন্তা করতেছি। তো একটাই মসজিদের সিঁড়ি, এতে করে পুরুষ মহিলা একসাথে উঠা যাওয়া, এটাতে কোনো ইসলামিক বা বিধিবিধানে কোনো সমস্যা হবে কিনা, বা মহিলাদেরকে নামাজে মসজিদে নিয়ে আসার জন্য সমস্যা হবে কিনা, এটাই জানতে চাইছি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন হলো, আপনাদের এলাকার মসজিদে এবার রমজানে মহিলাদের তারাবিতে নামাজ পড়বার আপনার ব্যবস্থাপনা করতে চাচ্ছেন, কিন্তু সিঁড়ি একটা। দুটি প্রশ্ন, মহিলাদের জন্য তারাবির সালাতের ব্যবস্থা করা যায় কি না, আর সিঁড়ি একটা থাকলে ওঠানামায় কোনো অসুবিধা হবে কি না? না, সিঁড়ি যদি একটাই হয়, মহিলারা পর্দা অবস্থায় থাকে, আপনি যেমন একটা সিঁড়ি দিয়ে এখন নামতেছেন, আরেকজন বোন উঠতেছে, এটা কোনো সমস্যা নয়। কিন্তু সলাতের জায়গা আলাদা হবে। আর যতটুকু সম্ভব মহিলাদের জন্য যদি ভিন্ন প্রবেশ করার জন্য ভিন্ন ব্যবস্থা করতে পারেন, পর্দা করে, তাহলে আরও ভালো। কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ যে বোনদেরকে আপনারা তারাবি পড়ার জন্য আপনারা ব্যবস্থাটা গ্রহণ করেছেন। এটা অনেক মসজিদে নেই। মহিলাদের সলাতে যাওয়ার অধিকার আছে। লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে নিষেধ করো না। তো আপনারা সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছেন। সেই হিসাবে মসজিদে প্রবেশের জন্য অনেক মসজিদে আছে আমার জানা মতো, মহিলাদের জন্য ভিন্ন ঢোকার ব্যবস্থাও রেখেছে, পুরো একটা আলাদা ব্যবস্থা, বিভিন্ন দরজা। অন্য এখানে হয়েছে যারা আগে মসজিদ করেছেন তাদের মধ্যে চিন্তা চেতনা ছিল না, হয়তো ছিল না। তো ওনারা এখন এই নতুন চিন্তাভাবনা করতেন, যেটা সঙ্গত এবং যেটা প্রয়োজন, কিন্তু কাঠামোগতভাবে যেহেতু ব্যবস্থাপনা নাই, এটা সমস্যা পড়েছে। আপনার বক্তব্য থেকে আমরা জানলাম, ওনারাও জানলেন যে আয়োজন করতে পারে, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং সম্ভব হলে যদি বিকল্প ব্যবস্থা বাহির করতে পারেন, অন্য একটা দরজা খুলতে পারেন, খুলে নেন, আলহামদুলিল্লাহ ভালো হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর, আমি ঢাকা থেকে গ্রামের বাড়ি, সফর দূরত্বে আসার সময় আসরের নামাজের সময় মসজিদে ঢুকে দেখি যে প্রথম জামাত শেষ, পরবর্তী কয়েকজনের জামাত করতেছে। আমি ওই জামাতের শরীক হয়েছি, 3 রাকাত পাইছি। তা আমি ওই ইয়ার সাথে সালাম ফিরে ফেলছি। এখন ওই নামাজটা কি আমার হয়েছে, না এটা আবার দৌড়াতে হবে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? কি বলছেন তিনি? উনি বলছেন যে উনি এক জায়গায় মসজিদে সালাতে অংশগ্রহণ করেছেন সফররত অবস্থায়, তো দ্বিতীয় জামাতে, তো উনি 3 রাকাত পেয়েছেন, কিন্তু উনি সালাম ফিরিয়ে ফেলেছেন। এতে ওনার নামাজ হবে কি না? কোন নামাজে অংশগ্রহণ করছেন? উনি 4 রাকাত বিশিষ্ট নামাজে উনি 1 রাকাত পাননি, মানে 3 রাকাত পেয়েছেন। 3 রাকাত পরে উনি সালাম ফিরিয়ে পেরেছেন। ওনার নামাজে কি অবস্থা হবে? ঠিক আছে, ওনার নামাজের অবস্থা হবে, আপনি যদি সাথে সাথে মনে পড়ে যে ও না, আমার তো সালাত আমি 4 রাকাত পড়বো, 1 রাকাত পাইনি, তখন দাঁড়িয়ে যাবেন, 1 রাকাত পড়ে সেজদায়ে সাহু দিয়ে সালাত আদায় করবেন। এটাই হলো আপনার। তাইলে কিন্তু সালাত 4 রাকাত বিশিষ্ট, আপনি 3 রাকাত পড়েছেন, যেহেতু ইমামের পিছনে ইক্তেদা করেছেন, সেই হিসাবে আপনাকে 4 রাকাত আদায় করতেই হবে। যদি আপনার 4 রাকাত আদায় না হয়, তাহলে আপনি অবশ্যই আবার নতুন করে সালাত আদায় করতে হবে। ওনার যে অবস্থাটা, উনি ভুলে 3 রাকাত পরে সালাম ফেরার পর মনে হলে সাথে সাথে উনি দাঁড়িয়ে গিয়ে 1 রাকাত পরে উনি সাহু দিবেন, সেজদায়ে সাহু দিয়ে তাহলে হয়ে যাবে। জি, আমাদের আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইহকাল এবং পরকালে নারীদের সাফল্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ, যদি এই প্রসঙ্গে কিছু বলতেন। সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল, ইসলাম নারীদের উপরে কোনো এমন বোঝা চাপিয়ে দেননি যেটা তারা বহন করতে পারবে না। একটা হাদিস ইমাম আহমদ বর্ণনা করেছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লাতিল মারআ খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা
কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাহ শি'তি। যদি কোনো মহিলা 5 ওয়াক্ত সালাত সুন্দরভাবে আদায় করে, সবসময় রমজান মাসের রোজাটা রাখে, নিজের লজ্জাস্থানটাকে হেফাজত করে, আর স্বামীর আনুগত্য করে। স্বামীর আনুগত্য হবে সৎ কাজে, নেক কাজে, ভালো কাজে, অমনি পাপ কাজে নয়। স্বামী বলল যে তুমি পর্দা করতে পারবা না, নো। তো নেক কাজে স্বামীর আনুগত্য করে, তাইলে আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন তাকে, তুমি তোমার জান্নাতের যে দরওয়াজা দিয়েই প্রবেশ করতে চাও তুমি প্রবেশ করো। তাহলে সালাত, সিয়াম, লজ্জাস্থানের হেফাজত এবং সঙ্গত কাজে স্বামীর আনুগত্য, এই 4টা কাজ করলে নারীর জন্য হলো, হ্যাঁ, নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে গেল। আরও অনেক দিক থেকে জিহাদের কথা যখন আম্মাজান আয়েশা বললেন, বলছে না তোমাদের ওই জিহাদ লাগবে না, তোমাদের জিহাদ হচ্ছে হজ। যদিও সহজ করে দিলেন পুরুষের মতো নয়। যদিও মহিলা সাহাবীদের মধ্যে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2-1টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তারা তো অনেক বেশি দায়িত্ব পালন করেছেন, কিন্তু সহজ করে দিয়েছে যে না তোমাদের হজ সাধারণ নারীদের, মুসলিম নারীদের জন্য ব্যস্ত যাওয়া সহজ করে দিয়েছে, দুনিয়ার জীবনযাপন সহজ করে দিয়েছেন। দুনিয়ার জীবন সহজ তো করছেই, তাতে সব বোঝা চাপিয়ে দিয়েছে স্বামীর উপরে, বাবার উপরে, ভাইয়ের উপরে। সব কিছু মিলে ওনাদের জন্য মায়াময়ী করে সৃষ্টি করেছে, মমতাময়ী করে সৃষ্টি করেছে, এরপরে স্নেহময়ী করে সৃষ্টি করেছে। এই জন্য এই যে কাজও কমিয়ে দিয়েছেন। মেয়ে হলে একটা নেয়ামত, বোন হলে একটা রহমত, কথার কথা। তারপরে মা হলে জান্নাত, তার মানে মায়ের পায়ে নিচে জান্নাত। স্ত্রী হলে একটা আমানত। তো মহিলা সব জায়গায় আল্লাহ তাআলা অধিকার দিয়েছে। তবে আমরা আল্লাহর সন্তুষ্টিতে আমরা সন্তুষ্ট যে আল্লাহ পুরুষকে এত বেশি দায়িত্ব কেন দিল। আল্লাহ রাসূল তো দিয়েছেন, ইসলাম তো দিয়েছে, কিন্তু আমাদের সমাজে আমরা পুরুষটা কতটা দিচ্ছি, এটা হলো আমাদের প্রতি আত্মসমালোচনা, আমাদের আত্মসমালোচনা। আমরা ব্যর্থ হয়েছি, আমরা নারীদেরকে বোঝাতে ব্যর্থ হয়েছি যে তোমাদেরকে ইসলাম যে অধিকার দিয়েছে, যদি আপনারা এই অধিকার দেখতেন চোখে, যেখানে দেখেন আলহামদুলিল্লাহ, তাহলে তো আল্লাহ বঞ্চনার প্রশ্ন তো আসে না, সহযোগিতা এবং পুরস্কারের বিষয়টা বেশি বলা হয়েছে। এই যে অল্প কাজ, এই 4টা কাজ করবা তোমাদের জন্য, তুমি যেই জান্নাতের যেই দরজা দিয়েই ঢুকতে চাইবে সেই দরজা দিয়ে আল্লাহ ঢুকার ব্যবস্থা করে দেবেন। কত সহজ করে দিয়েছে। জি, তো আপাতত আমরা এই বিষয়ে এখানে শেষ করি। প্রিয় দর্শক, আমরা জানলাম যে নারীদের জন্য ইহকালীন এবং পরকালীন যে সাফল্য, সেটা পুরুষের তুলনায় অনেক সহজ। এখানে উপলব্ধির বিষয় রয়েছে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি প্রশ্নে যাচ্ছি। আমার প্রশ্ন মূলত একটি, এর মধ্যে 2টি অংশ আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি মানসিকভাবে, পারিবারিক দিক থেকে একটু বিভ্রান্ত অবস্থায় আছি। জি জি, বলুন। হয়তো গুছিয়ে বলতে পারবো না, আপনারা একটু বুঝিয়ে নেবেন। জি, আমার 2টি সন্তান, একটি মেয়ে একটি ছেলে। ছেলেটি ছোট, 7 বছর, মেয়েটির বয়স 15 বছর। মেয়েকে আমি ছোট থেকে, যখন থেকে ওর পর্দার বয়স হয়েছে তখন থেকে করিয়েছি, নামাজও করিয়েছি। এখন সে যখন 13-14 বছরে, 15 বছরের দিকে এগিয়ে আসছে, স্কুলে, হাই স্কুল লেভেলে পড়ছে, তখন আপনার পর্দা করতে আস্তে আস্তে পর্দা সে ছাড়তে থাকে, নামাজ ছেড়ে দেয়, আবার প্রেসারে আবার পর্দা করে, এভাবে করতে থাকে। এক সময় সে বেশ কিছুদিন থেকে পর্দা পুরোপুরি ছেড়ে দেয়। তো আমি তাকে বলেছি, তো সে বলেছে আমি এই কিছুদিন থেকে করব। তারপরে আমি অপেক্ষা করছি ধৈর্য সহকারে। তাকে আমি বুঝিয়েছি, শাসন করেছি, সব আমার গত হয়ে গেছে, করানো হয়ে গেছে। তো এখন যখন সে বলছে যে আমাকে যে জোর করে পর্দা নামাজ পড়ানো যাবে না, এই অবস্থা, এ কথা বলছে, আমি আর আমার হাজবেন্ডকে তখন বলেছি। আমার হাজবেন্ড এ ব্যাপারে কোনো আমাকে সাপোর্ট করতে চাচ্ছে না, কারণ আমার হাজবেন্ড নিজেও নামাজ পড়ে না। সে এ ব্যাপারে আমি অবশ্যই ডক্টর সাইফুল্লাহ হুজুরের সাথে পরামর্শ করেছি। আপনিও শুনেছেন যে আমি ডিপ্রেশনে, আমি খুব হতাশ। আমার হাজবেন্ড থেকে সে নেশা করে, তো সে মেয়েকে এ ব্যাপারে সাপোর্ট করছে না। তো আর আমি গত 5 বছর ধরে নিজেকে আরো পরিবর্তন করেছি, নামাজ এবং পর্দার ব্যাপারে বিধানটাকে খুবই আরো শক্ত করে ধরার চেষ্টা করছি। আমার হাজবেন্ড এটাকে আপনার অন্যভাবে দেখছে, কটাক্ষ দৃষ্টি, যে আমি নাকি পীর হয়ে গেছি। তো এখন আমার হাজবেন্ড বলে আমার মেয়েকে ব্যাপারে সাপোর্ট করছে না। তো আমি যে এত ইবাদত বন্দেগী করছি,
ফরজের পাশে নফল। তো আমার এই ইবাদত বন্দেগী, এই আমার হাজবেন্ড আমার মেয়ের জন্য আমি মানসিক ডিপ্রেশনে আস্তে আস্তে চলে যাচ্ছি। সকালে উঠলে আমি কোনো কাজ করতে পারি না, শুধু কান্না পাই যে তারা কোনো পরিবর্তন হচ্ছে না। আমার মেয়ের জন্য কি আমি গুনাহগার হব আমি এত চেষ্টা করার পরেও? এটা একটি প্রথম প্রশ্ন। আর আমার হাজবেন্ড আমাকে বলেছে আমার হাজবেন্ডের আমি সন্তুষ্টি অর্জন করতে পারছি না এই কারণে, কারণ আমি বেশি বেশি আমি আগে হয়তো বা নামাজের গুরুত্ব একটু কম দিয়েছি, এখন যে অবস্থাতেই যেখানেই থাকি, হাসপাতাল, যানবাহন, আমি সেখানেই ফরজ নামাজ আদায় করিনি। এটাকে আমার হাজবেন্ড আমাকে বলছে আমি নাকি পীর হয়ে গেছি, যে অসন্তুষ্টিমূলক আমি আর বুঝতে পারছি আমার হাজবেন্ডের। এটা কি আমি ক্ষতিগ্রস্ত হবো কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি একটি বিশেষ মানসিক অবস্থায় আছেন এবং আপনি যেভাবে বর্ণনা দিলেন সেভাবে আমরা আপনাকে স্পষ্টভাবেই আলহামদুলিল্লাহ উপলব্ধি করেছি। আপনি যে অবস্থায় আছেন আপনি কি মনে করেন? আপনি কি একাই অবস্থায় আছেন? সভ্যতার একটি অভিজ্ঞতা আছে। আমরা বাংলাদেশে শতকরা প্রায় 90% মুসলিম হলেও এই 90% মানুষের অবস্থা কী, পরিবারের অবস্থা কী? আপনি যদি সামগ্রিকভাবে এই বিষয়গুলো জানার এবং পর্যালোচনার চেষ্টা করেন তাহলে বোধহয় আপনি মানসিকভাবে এখন যেভাবে ভেঙে পড়েছেন এতটা ভেঙে পড়বেন না। আপনি ব্যক্তিগতভাবে ইসলামকে আপনি বলছেন সঠিকভাবে খুব শক্তভাবে পালন করার চেষ্টা করছেন, শুধু ফরজ ইবাদত করছেন না, নফল ইবাদত করছেন। এবং আপনি জেনেছেন মেয়েরা যখন বালেগ হয় তাদের জন্য পর্দা একটি ফরজ বিধান, এটা কোনো ইচ্ছে বা ঐচ্ছিক বিষয় নয়, আপনি জেনেছেন। আপনার জানা মতো আপনি চেষ্টা করছেন যে আপনার মেয়েও আপনার পথে চলুক। মেয়ে এক সময় পর্দা করতো, নামাজ পড়তো, মেয়ের বয়স 15 বছর, বালেগ হয়ে গেছে, এখন আপনি তাকে চাচ্ছেন, সে আপনার চাপে কখনো কখনো পড়তো, কখনো কখনো পড়ে না। আপনার মেয়ে তো এখন স্পষ্ট বলিয়ে দিয়েছে জোর করে আমাকে ধর্ম পালন করানো যাবে না, জোর করে আমাকে সালাত, পর্দা এগুলো করা যাবে না। এটা একটি পরিস্থিতি। এই পরিস্থিতি বোন শুধু আপনার ক্ষেত্রে নয়, এটা কোনো নতুন পরিস্থিতি নয়। বর্তমান সভ্যতায় আমাদের যে রাষ্ট্রীয় অবস্থা, সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, কালচারাল যে ফিউশন হয়ে গেছে, সাংস্কৃতিক যে দূষণ বলি বা মিশ্রণ হয়ে গেছে, এটা পুরো সভ্যতা, আমাদের পুরো জাতিরই একই অবস্থা। আপনি এখান থেকে বিচ্ছিন্ন নন। যদি এইভাবে আপনি ভাবেন, আমার মনে হয় আপনি মানসিকভাবে এতটা বিপর্যস্ত হবেন না। আপনি তো চেষ্টা করছেন। মানুষ কি করতে পারে? মানুষ চেষ্টা করতে পারে। আপনার আমলের জন্য আপনি দায়ী। আপনার মেয়ে বা আপনার স্বামীর কথা বলেছেন, আপনি স্বামীর সমর্থন পাচ্ছেন না, স্বামী আপনাকে ব্যঙ্গ করেন, আপনাকে ব্যঙ্গ করে বলেন তুমি পীর হয়ে গেছো। সামগ্রিক আবহ খুবই স্পষ্ট। আপনাকে শুধু এই তথ্য দিয়ে আপনি একাই অবস্থায় নন, বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবার এইভাবে আছে। স্বামী ইসলামে আনুগত্য করে না, সন্তানরা করছে না। তো আপনার দায়িত্ব কতটুকু? আপনি কি সমগ্র পরিবারকে, সমগ্র সমাজকে আপনি পরিশুদ্ধ করতে পারবেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার চাচা আবু তালেবকে পারলেন না? তিনি তো মুসলিমই হননি। এইভাবে ঐতিহাসিকভাবে বা সমাজ বাস্তবতার নিরিখে যদি আপনি বিবেচনা করেন, আপনি কোরআন থেকে, হাদিস থেকে বার্তা পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি যদি চেষ্টা না করতেন সন্তানকে ইসলামের পথে রাখতে, তাহলে আপনি গুনাহগার হতেন। আপনি চেষ্টা করছেন, চেষ্টা করার পরে আপনাকে বিব্রত করা হচ্ছে, আপনাকে কোণঠাসা করা হচ্ছে, এজন্য আপনি কেন গুনাহগার হবেন? এখন আপনি কি করবেন এ ব্যাপারে আমাদের বিজ্ঞ শায়েখ, তার কাছ থেকে জানতে চাইব আমাদের এই বোনের ব্যাপারে আপনার কি পরামর্শ? সংক্ষেপে যা বলছি, লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বইবে না। আপনি মানসিক অস্বস্তি ভুগতে আছেন, ডিপ্রেশন ভুগতেছেন, এটা আপনার মানসিকতা। আপনার উপরে দায়িত্ব কি? 1 নাম্বার, আপনি আপনার নসিহত করে যান, বরং আপনার স্বামীর প্রতি আমাদের করুণা, মানে আমি মনে করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনাকে বুঝার তৌফিক দান করুন। যদি নামাজরে বিদ্রুপ করে, ব্যঙ্গ করে, তাহলে উনি ইসলামের গণ্ডির ভিতরে থাকার ওনার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম।
তোমরা কি আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে, নিদর্শনের সাথে, আল্লাহর বিধানের সাথে বিদ্রুপ করছো, আল্লাহ রাসূলের সাথে? তোমরা ঈমান আনার পর কাফের হয়ে গিয়েছো, ঈমান আনার পরে। তো এই জন্য ভাইয়ের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে ভাই, আপনি যদি এভাবে দিনকে বিদ্রুপ করেন আর আপনার স্ত্রী আল্লাহওয়ালা, সেখানে আপনি তার প্রতি আপনার তো মন ভরে যাওয়ার কথা দরকার ছিল। আপনি তো ভাগ্যবান। ভাগ্যবান মানে কি? যে আল্লাহ আমার স্ত্রী, সে আমি দিনের মধ্যে আমার কমতি থাকতো, আমার স্ত্রীর কম নেই। তো সেখানে আপনি বলতেছেন আপনি যদি বিদ্রুপ করেন, একটা টাইমে এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাইলে যদি আবার কেউ আমাদেরকে প্রশ্ন করে যে স্বামী যদি এভাবে দিনকে বিদ্রুপ করে, ঠাট্টা করে, তার সাথে তার স্ত্রীর সম্পর্ক টিকে থাকবে কি না, সেটাও তো একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। আপনি সালাত শুরু করে দেন, কখনোই বিদ্রুপ্ত নয় আপনার ওয়াইফকে, আপনি যে বোনকে আর কি, আপনি নেক কাজে উৎসাহ প্রদান করেন, নিজের মধ্যে কমতি থাকতেও। বিশেষ করে সালাত ছেড়ে দেবেন না। এবার আসছি মেয়ের ব্যাপারে। হ্যাঁ, মেয়ের ব্যাপারে হাদিসের মধ্যে যেটা আছে, সন্তানের ব্যাপারে, যে তোমাদের সন্তান যখন 7 বছর বয়স হয়ে যায় তখন তাদেরকে সালাতের জন্য বলো, একটি ইবাদত সালাত। আর যখন 10 বছর হয়ে যায় তখন তাদেরকে প্রয়োজনে শাসন করো, এটা বলতেছে। এখন মেয়ে যে বয়সে গিয়েছে, সে বয়সে সে যদি বলে এটা যে আমাকে, হ্যাঁ, তাহলে সেটা এটা আপনার উপরে বেশি বর্তাবে না, আপনার হাজব্যান্ডের উপরে বর্তাবে। তার দায়িত্ব হলো তার মেয়েকে, আপনারা দুইজনেই মেয়েকে লালন পালন করতেছেন, শাসন করার অধিকার শুধু সলাতের ব্যাপারে, যে সলাতটা অন্তত তুমি পড়ো। আর অন্য আমাকে হিজাব করার জন্য, ঠিক আছে, আমাকে আপনি বাড়াবাড়ি করতে পারবেন না, এটা আমি মানলাম। বিষয়টা আসলে এইভাবে না, বিষয়টা গুরুজন, আপনারা যারা গুরুজন আছেন, আপনি বলতে থাকেন, নসিহত করেন, আখেরাতে আপনি ধরা খাবেন না। কেননা আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দায়িত্ব পালন না করা ওই বাবা কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবে এই দোয়ার? ওই মেয়ে যদি বলে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দাইফাইনি মিনাল আযাবে ওয়ালআনহুম লানান কাবীরা, হে রব, আমি তো আনুগত্য করেছিলাম আমার বাবার, মা পরে আসবে, বাবা মায়ের, কুবারানা ফাদাল্লুনা সাবিলা, আমাকে আল্লাহর পথে চলার জন্য, হেজাব করার জন্য, সালাত আদায়ের জন্য আমার বাবা আমাকে বলে নাই। আপনি বলছেন, আপনি আলহামদুলিল্লাহ আপনারটা দায়িত্ব শেষ হয়েছে। রব্বানা আতিহিম দাইফাইনি মিনাল আযাব, হে রব, আপনার কাছে যত বড় গজব আছে, সবচেয়ে বড় গজব আমার এই বাবা, আমার এই গুরুজন, আমার এই বড়জন, যিনি আছেন অভিভাবক যিনি, তার উপরে ওই গজব দেন। আর আপনার কাছে যত বড় লানত আছে, ওই লানত পড়ুক আমার অভিভাবকের উপরে। সে আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াইছে, কলেজে পড়াইছে, আমাকে কিন্তু ধর্ম সম্পর্কে, দিন সম্পর্কে, সালাত আদায়ের জন্য উৎসাহ দেয়নি, বরং আরও বিপরীত। আমার মা বলেছিল সালাত আদায়ের জন্য, কিন্তু বাবা আরও উৎসাহ দিয়েছে আমাকে, না, নামাজ সালাত আদায় না করলে কী হবে। এই জন্য জব অনেক কঠিন। তবে আপনার জন্য সৌভাগ্যের বিষয় হলো আপনি আপনার দায়িত্ব পালন করে যাচ্ছেন, কিন্তু আপনি ডিপ্রেশনে ভোগার কোনো কারণ নেই। এই বোন প্রসঙ্গে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তার চারপাশে মানুষরা দিন কবুল করছে না, জাহান্নাম দিকে অগ্রসর হচ্ছে, তখন তো উনি একটু অস্থির হয়ে গেলেন। তখন আল্লাহর আয়াত কি নাজিল হলো, আমি তোমাকে লোকদের উপর দ্বারকা নিযুক্ত করে নিয়ে তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া। আমাদের বোন তো পৌঁছে দিচ্ছেন, দিনের পথে চলার কথা বলছেন, তো এখানে অস্থির হওয়ার তো কিছু নেই না, উনি তো হতাশার কিছু নেই। আপনি যা বলছেন, আমি আপনাকে মানে দারোগা করে পাঠাইনি, আপনাকে এইভাবে জোর জবরদস্তি নয়, সুন্দরভাবে পৌঁছে দিতে হবে বার্তাটা। হ্যাঁ, এটাই আমি ওইটাই বলছিলাম, উনি ওনার দায়িত্ব পৌঁছাই দিয়েছেন। ওনার ব্যাপারে আরেকটি বিষয় আমি যুক্ত করতে চাই, সেটা হলো আমরা তো আমাদের প্রিয় যে ছেলে মেয়ে আছে তাদেরকে চাইবো তার দিনের পথে থাকবে, যেন তারা বেহেশতে যেতে পারে, কিন্তু সমাজ তো এরকম নয়, তো ভুল পথে যাচ্ছে, তো সেখানে কি আমি রেগে যাব? সংশোধনের যে কৌশল আছে, এটাও বোধহয় পিতামাতাদের প্রতি আমরা বিনয়ের সাথে বলতে চাই, সন্তানরা আমাদের অধীনে আছে অর্থেই নয়, তার পুরো সত্তা আমার অধীনে আছে, আমি যা বলবো তাই শুনবে, সেটা নাও হতে পারে। তাহলে সন্তানদের সংশোধনের যে কৌশল আছে সেটাও আমরা পুরোভাবে পালন করছি কিনা, সেটাও বোধহয় একটি বিষয়, সচেতনতার বিষয়।
না, উনি যেটা বলছেন আমার কথা, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য। এক নম্বর হলো আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, সোজা কথা। আপনার দায়িত্ব পালন করার পর এখন আপনি মানসিক অস্বস্তিতে দোয়া করতে পারেন যে আল্লাহ আমার মেয়েটা বুঝি সালাত আদায়কারী হলো না, আমার স্বামী হলো না। আপনার দায়িত্ব আপনি পালন করার পরে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন এবং নসিহত করতেই থাকেন। আপনি হতাশ হবেন না। হতে পারে একসময় তারা আপনার কথা শুনতে পারে, মেয়েকে সুন্দর করে বলতে পারেন। আপনি যেটা বলছেন কৌশল আছে, দাওয়াতটা সবসময় কমলতার মধ্যে হয়, ওখানে দ্বন্দ্ব, কঠোরতার মধ্যে। সম্পর্ক ভালো না থাকে তাহলে কোনো কথাই তো হবে না। হ্যাঁ, কমলতা দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেছেন, ইয়া আয়েশা ইন্নাল্লাহা ইউতি আলা রিফকি মা লা ইউতি আলা লোন। আয়েশা, আল্লাহ কমলতার মধ্যে যা দেন কঠোরতার মধ্যে তা দেন না। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন যে মা তুমি করো, সালাতটা আদায় করো, মা তো তোমার কাছে অন্য কিছু যাচ্ছে না। আমরা প্রশ্নে যাব। জি, তো আসলে তো এটাই বলেছেন যে জিনিসের সাথে কোমলতা যুক্ত হয় সেটা সৌন্দর্য মণ্ডিত হয়। জি, আসুন আমরা কোমলতা যুক্ত করি এবং সৌন্দর্য মণ্ডিত করি আমাদের সংশোধন প্রচেষ্টাকে। প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি প্রশ্ন করব, মামুন বলছি নওগাঁ থেকে। জি জি, আপনার প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো যে আমাদের দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবন বলেন, সামাজিক, রাষ্ট্রীয়, মানে সর্বক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে এবং দুনিয়ার যে কাজগুলো আমরা করি সেগুলো সুন্নাহ অনুযায়ী যদি না করা হয়, যদিও না আমরা কোনো ইসলামের যেগুলো বিধান আছে সেগুলো অনুযায়ী করলাম, মানে ইসলামের বিধান লঙ্ঘন করলাম না, কিন্তু সুন্নাহ অনুযায়ী করলাম না, তাহলে সেই কার্যকর্মগুলো দুনিয়ায় যে আমরা করি সেগুলো কি আল্লাহর কাছে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে কি না, আমরা সওয়াব পাবো কিনা, বা আমরা এই দুনিয়াতে এই কাজগুলো কি এমনি করে সময় নষ্ট করছি, এটা একটু জানতে চাচ্ছি। জি, সুন্নাহ অনুযায়ী না চললে। আপনার প্রশ্নটি আমরা পেয়েছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটা প্রশ্ন হলো যে প্রত্যেক নামাজের সূরা ফাতিহা এবং সূরা মিলানোর ক্ষেত্রে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়তে হবে কিনা, এবং কোরআন পাঠের ক্ষেত্রেও জানতে চাচ্ছি কি প্রত্যেক নামাজের প্রতি রাকাতে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব কাজ যদি সুন্নাহসম্মত না হয়, যদি বিধান লঙ্ঘন হয়ে যায়, তাহলে আমরা যে কাজ করছি এগুলিকে কবুল হবে? চমৎকার প্রশ্ন করেছেন। আমল কবুল হওয়ার শর্ত তিনটা। একটা হলো আমার আমলটা কোরআন সুন্নাহ অনুযায়ী হতে হবে। 2 নম্বর হলো আমার আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে করতে হবে, কেননা রাসূল কীভাবে এই আমলটা করেছেন। 3 নম্বর হলো আমার আমলটার মধ্যে নিয়তটা পরিশুদ্ধ থাকতে হবে। হজ করতে গেছে যে আমি হজ থেকে ফিরে আসলে মানুষ আমাকে ভোট দেবে, আরেকজন হজ করতে গেছে যে আমি আল্লাহ আমার উপর হজ ফরজ করেছে, আমি ফরজ হজ আদায় করতে যাচ্ছি, নিয়তের কথা বললাম আর কি। এবার আসুন আপনি যেটা বলছেন, আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকেই আমাদের জীবনে সকল আমল করব। সাথে আমরা এমন এমন বিষয় আছে যেগুলো জটিল বিষয় হয়তো আমরা পড়ে আয়ত্ত করতে পারতেছি না, সেজন্য আহলে ইলমের কাছে যাওয়ার জন্য বলা হয়েছে, জ্ঞানীদের কাছে যাওয়ার জন্য বলা হয়েছে। তো সব কিছু মিলে কোরআন সুন্নাহ হলো মানদণ্ড। রাসূল বলছে আমি তোমাদের কাছে 2টা জিনিস ছেড়ে যাচ্ছি, এই 2টাকে আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। কিন্তু আমাদের হয়তো আপনি একটা আমলের মধ্যে মানে আপনার আমল একটা আমলের কমতি আছে, এই কমতি থাকা এক কথা। সালাত শেষ করলেন আজকে, সালাত শেষের পরে রাসূলের সুন্নাহ হলো আস্তাগফিরুল্লাহ 3 বার পড়া, তারপরে এগুলো পড়া। কিন্তু আজকে আপনি কোনো কারণে মাসনুন দোয়াগুলো, কিন্তু আজকে কোনো কারণে তাড়াহুড়োর কারণে এইটা পড়তে পারেন নাই, তাই বলে এটা সওয়াব থেকে মাহরুম হইলেও আপনার সালাত যে হয় নাই এটা বলা যাবে না। মানে আমরা কোরআন সুন্নাহর আলোকে আমল করব। কোরআন সুন্নাহ বুঝতে সমস্যা হলে আমরা আহলে ইলমের কাছে যাওয়ার জন্য বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে আহলে ইলমকে তোমরা জিজ্ঞাসা করো। সাহাবারা একটা বিষয় নিয়ে বুঝতে অসুবিধা হয়েছে, বনু কোরাইজা যুদ্ধের সময় 2 পক্ষ 2ভাবে বুঝেছে। তো বুঝার পর রাসূলের কাছে আসছে, পরে 2 পক্ষ যখন 2 পক্ষের কথাই বলছে, উভয় পক্ষকে বললেন যে তোমরা ঠিকই আছো, উভয় পক্ষ ঠিক আছে, তোমরা এই দৃষ্টিকোণ থেকে করেছো, ওরা এই দৃষ্টিকোণ থেকে করেছে।
কিন্তু আলেমরা বুঝবেন, আলেমরা বুঝবেন, কিন্তু ওনাদের মূল ইয়ে ছিল কোরআন সুন্নাহকে বাদ দেয়নি। একদল বলছে যে কোরআনে বলছে সলাতের সময় হয়ে গেলে সলাত আদায় করার জন্য, আরেক দল বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বনি করা যায় না যাওয়ার আগে আমরা যেন সলাত আদায় না করি। ফলে উভয় পক্ষে দলিল আছে, সব কিছু মিলিয়ে বুঝার জন্য আমরা আলেমদের কাছে যাব, কিন্তু আমাদের মানদণ্ড হলো কোরআন এবং সুন্নাহ। এবং সুন্নত প্রসঙ্গ তো আমাদের মধ্যে ধারণার অনেক বিভ্রান্তি আছে। এই সুন্নত থেকে তাবুতি না সুন্নত আদাতি, এগুলো বিশ্লেষণ বিষয় আছে, এগুলো তো বিষয় আছে। তো এইসব এই জন্য আপনি ঠিকই বলেছেন যে আলেমদের কাছে না গেলে নিজে নিজে একটা হাদিস পড়ে সিদ্ধান্ত নিয়ে নেবো, এটা তো ঠিক হয় না। যারা মুহাদ্দিস, যারা আলেম, তাদের কাছে গিয়ে ব্যাখ্যা জানতে হবে, পরিবেশ পরিস্থিতি ইত্যাদি অনেক প্রাসঙ্গিক বিষয় আছে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, নামাজে সূরা ফাতিহার সাথে তো অন্য সূরা মিলাতে হবে। উনি বলেছেন যে এই প্রত্যেক রাকাতে এই ফাতিহা বা অন্য সূরা পড়ার আগে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে, এবং কোরআন তেলাওয়াতের আগেও এই বিষয়টি কেমন হবে? হ্যাঁ, দুটো দিক। একটা হলো কোরআন তেলাওয়াতের আগে, কোরআন তেলাওয়াত শুরু করলে বিসমিল্লাহ বলে শুরু করতেছেন, তখন আউযুবিল্লাহ বলে শুরু করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের কারিমে বলেছেন, ওয়াইজা কারাতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহ, তোমরা যদি কোরআন তেলাওয়াত করো তখন আউযুবিল্লাহ পড়ো। আহলে ইলম বলেছে যে আউযুবিল্লাহ অবশ্যই ম্যান্ডেটরি পড়তে হবে, তারপরে বিসমিল্লাহ বললো, কোরআন তেলাওয়াত শুরু করলো। এবার আসছে সলাতের মধ্যে। সলাতে আপনি নিয়ত করে যখন আপনি সানা পাঠ করলেন, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করলেন, সূরা পাঠ করলেন, এরপরে প্রত্যেক রাকাতেই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া ম্যান্ডেটরি নয়, পড়া লাগবে না। রাকাতে উঠে আলহামদুলিল্লাহ যদি শুরু করেন, দ্বিতীয় রাকাতে, প্রথম রাকাতের কথা সানার পরে আছে, সানা পড়ার পরে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ পড়া শুরু করবেন। দ্বিতীয় রাকাতে উঠেও আবার সানা বা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার ম্যান্ডেটরি নয়, পড়া লাগবে না। আপনি সূরা ফাতিহা পড়া শুরু পড়লেন এবং সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে নিলেন, সলাত আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আর কোরআন তেলাওয়াতের সময় নতুন সূরা যখন শুরু করব, তখন তো আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই পড়ব, আর মাঝখান থেকে শুরু করে শুধু আউযুবিল্লাহ না, শুরুটা হতে হবে আউযুবিল্লাহ বলে। ওয়াইজা কারাতাল কোরআন, কোরআন যখন পাঠ করা শুরু করবে তখন আউযুবিল্লাহ বলে শুরু করো। কিন্তু আমি সূরা তওবা, সূরা আনফাল শেষ করছি, অথবা সূরা ফাতিহা শেষ করছি, আমি সূরা বাকারা শুরু করলাম, সূরা বাকারা শুরু করলাম, সূরা বাকারা শুরু করতে আবার যদি বিসমিল্লাহ বলা যাবে। সূরা ফাতিহা পড়া শেষ হয়েছে, আবার সূরা বাকারার আগে বিসমিল্লাহ আছে, মাসনুন, এটা সুন্নাহ, তখন বিসমিল্লাহ পড়া সুন্নাহ। মানে সূরা প্রথম থেকে শুরু করলে আউযুবিল্লাহ পরে বিসমিল্লাহ আমি পড়লাম। মানে আমি কোরআন তেলাওয়াতটা শুরু করলে, আপনি এসেছেন কোরআন নিয়ে বসেছেন, তখন আউযুবিল্লাহ ম্যান্ডেটরি পড়তে হবে, বিসমিল্লাহ পড়া সুন্নাত। সূরা ফাতিহা পাঠ করছেন, শেষ করছেন, সূরা ফাতিহা পড়ার পর এখন সূরা বাকারা শুরু করবেন, তখন আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ লাগবে না, তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটি বড় সূরা মাঝখান দিয়ে পড়ব, শুধু আউযুবিল্লাহ পড়লে তো হয়ে যাবে, সেখানে বিসমিল্লাহ দরকার নেই। সেটা আরেক মাসালা। হ্যাঁ, সেটা হচ্ছে এমনি যদি আমি আউযুবিল্লাহ বলে পড়া শুরু করি, আউযুবিল্লাহটা ম্যান্ডেটরি সূরা, যেহেতু আল্লাহ আদেশ করেছেন কোরআন পড়তে তোমরা আউযুবিল্লাহ বলে পড়ো, তো এই জন্য কোরআন পড়া শুরু করলে আউযুবিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহ পড়া সুন্নাহ। সালাতের ক্ষেত্রে, সালাতে যখন সূরা পড়ব, সালাতে যখন সূরা পড়ব তখন আর দরকার নেই। ওই প্রথম রাকাতে সানার পরে যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করলাম, এরপরে উঠে আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে দ্বিতীয় রাকাতে আমি সূরা ফাতিহা পড়লে চলবে, ফাতিহা পড়লাম, অন্য সূরা পড়লাম। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম, আমি মির্জাপুর টাঙ্গাইল থেকে বলতেছি। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা কি কি আমল করতে পারি? আর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে সামনে তো শবে বরাত, তো অনেকেই বলে যে সেই রাতে নাকি ভাগ্য লেখা হয়, নির্ধারণ করা হয় 1 বছরের জন্য, এই কথাটা আসলে কতটুকু সত্যি? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আল্লাহর নৈকট্য লাভে আমরা কি আমল করতে পারি? আল্লাহর নৈকট্য লাভের জন্য তো আল্লাহ যত ইবাদতের কথা বলেছেন সব ইবাদতের কথাই বলেছেন। ইবাদত যেটাই ইবাদত করবেন বেশি নৈকট্য লাভ করবেন। এমনি একটা হাদিসের মধ্যে এসেছে যে বান্দা যখন আল্লাহ তাআলা বান্দার উপরে যে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে, এই ফরজ আদায় করে এবং আল্লাহ তাতে সন্তুষ্ট হন, আর আল্লাহ বান্দার নৈকট্য লাভ করতেই থাকেন, অথবা বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতেই থাকে নফল ইবাদতের মাধ্যমে।
ফলে নফল ইবাদত বেশি করতে পারেন, কিয়ামুল লাইল, সালাতুত তাহাজ্জুদ, এভাবে কোরআন তিলাওয়াত, কোরআন পড়া, কোরআন বুঝা, অধ্যয়ন করা, অন্যান্য ইবাদত করা। ইবাদত যত বেশি করবেন তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। হাদিসের মধ্যে আসছে বান্দা একটুখানি অগ্রসর হলে আল্লাহ, এক বিঘত অগ্রসর হলে আল্লাহ এক হাত এগিয়ে আসেন। আল্লাহ বান্দা আস্তে আস্তে হাঁটলে আল্লাহ দ্রুত বান্দার দিকে আসেন, মানে বান্দার নৈকট্য লাভ করতে থাকে। তো প্রথম হলো যে কোনো ইবাদত, সকল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। তারপর তো একটু আজকে আমাদের বিষয়ের মধ্যে সাথে সংশ্লিষ্ট ছিল। আমাদের বোন যখন প্রশ্ন করেছেন, আপনি সহজ বলেছেন যে 4টি বিষয় আমল করলে সহজে জান্নাতে যেতে পারে। এটা একটা হাদিস, এটাও একটা মানে আপনাদের জন্য শুভ সংবাদ। এটা পুরুষের জন্য না, সেটা বলছে একটা সহিহ হাদিসের মধ্যে এসেছে, মহিলারা যদি 4টা আমল করে, যদি সালাতগুলো ঠিকমতো আদায় করে, মানে রমজান মাসের রোজাটা ঠিকমতো রাখে, এরপর নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, এরপরে হলো স্বামীর আনুগত্য করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দিকে বলবেন যে তুমি জান্নাতে যে দরওয়াজা দিয়ে ঢুকতে ইচ্ছা করো সেখান দিয়ে প্রবেশ করো। কিন্তু তার অর্থ এটা না যে আমি তাহলে যাকাত দেব না, না, এইটা নয়। ফরজ ইবাদত তো করতে হবে, আপনাদেরকে করে আপনাদেরকে একটু বেশি সামনে দিয়ে। আবার মহিলাদের ব্যাপারে বলা হয়েছে নিসা উন কাসিয়াতুন আরিয়াত, এমন মহিলা পর্দা করে না। একটু আগে পর্দা সম্পর্কে একটা বলেছে, আমার ওই বোনকেও বলতেছি, মেয়েকেই হাদিসটা শুনেই দিবেন। নিসা উন কাসিয়াতুন আরিয়াত মা ইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। মহিলা পর্দা টর্দা করে না, ওই যে পরছে উপরে কাপড় একটা, কিন্তু বিবস্ত্র, পর্দার মানসিকতা নেই, পরিহিতা বিবস্ত্র, বাক্যটার অর্থ এভাবে, পরছে একটা কিছু, মানে কাপড় পরে উলঙ্গ, উলঙ্গ। আরও যদি এভাবে একেবারে সহজ ভাষায় বলি, মোটা দাগে বলি আর কি, কাপড় পরছে কিন্তু উলঙ্গ। বলছে এরা না জান্নাতে প্রবেশ করবে, না জান্নাতের সুগন্ধ অনুভব করবে, না জান্নাতে প্রবেশ করবে। যদিও জান্নাতের সুগন্ধ এত এত মাইল দূর থেকে, এত এত দূর থেকে অনুভব করা যায়। তো এই জন্য ওই যে হাসুনাত ফারজাহা, লজ্জাস্থান হেফাজতের অর্থ হলো নিজকে, আমি আবারও বলছি, মহিলাদেরকে আল্লাহ স্নেহময়ী করে, মায়াময়ী করে আল্লাহ সৃষ্টি করেছেন। তাদের সৃষ্টিতে মধ্যে আল্লাহ, পুরুষের সৃষ্টি আর তাদের সৃষ্টি আলাদা, সব কিছু মিলে নিজেদেরকে যদি পর্দার মধ্যে রাখতে পারে, আল্লাহওয়ালা হতে পারে, সালাত আদায় করে, স্বামীর আনুগত্য করে, কোরআনটা পড়ে, কোরআন বুঝার চেষ্টা করে, ইত্যাদি সব কিছু মিলে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদের চাইতে অতি সহজে জান্নাত দেওয়ার সুযোগ রয়েছে আপনাদের জন্য। পুরুষ জেহাদ করতে যায়, সেখানে জীবন দিচ্ছে, কিন্তু মহিলাদের জন্য যে বলছে যে তোমরা জেহাদ লাগবে না, তোমরা হজ করলে হজেই তোমাদের জেহাদ, এইভাবে আর কি মহিলাদের জন্য বেশি সহজ। আল্লাহ নকট্টলার প্রথম আমাদের ফরজ ইবাদতগুলো করতে হবে, ফরজ ইবাদত, তারপরে নফল ইবাদতও আমাদের করার দিকে মনোযোগী হতে হবে। উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, বর্তমান শাবান মাসে যে বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয়, শবে বরাত, যে মধ্য রজনীতে এটা ভাগ্য রজনী, উনি বলছেন এমন বক্তব্য কি সঠিক? না, ভাগ্য রজনী আসলে কোনটা? ভাগ্য রজনী বলতে লাইলাতুল কদরকে বলা হয়। লাইলাতুল কদর সম্পর্কে একটা আয়াতও নাজিল হয়েছে, সূরাতুল কদর বলি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওইটাই ভাগ্য রজনী। ওটা তো রমজান মাসে। বিভিন্ন ব্যাখ্যা আহলে ইলমের মধ্যে কিছু কথা এসেছে। ইকরামা রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছেন সূরা দোখানের 3 নম্বর আয়াত সম্পর্কে, যে হামিম অল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি মুবারক রজনীতে এই কোরআন নাজিল করেছি। তো এই মুবারক বলতে উনি যদিও ওই লাইলাতুন নিসফ মিন শাবান এটাকে মিন করে থাকেন, অন্য ওলামায়ে কেরাম বলছে যে না, উনি এই পথটাকে অন্যদিকে চলে গেছেন, এটা বলতে ইমাম ইবনে কাসির বক্তব্য তো কোরআনের আয়াতের বিপরীত। আপনি কোরআন আয়াতের বিপরীত, এই জন্য আপনি ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার তাফসির ইবনে কাসিরের মধ্যে সূরা হামিম আস-সাজদা, সূরা দোখানের আয়াতগুলো দেখে নেবেন, প্রথম দিকের দেখলে আপনার বুঝে আসবে যে না, লাইলাতুল কদর বলতে ইয়েকে বোঝানো, ভাগ্য রজনী বলতে লাইলাতুল কদরকে বোঝানো। কোরআন নাজিল হয়েছে তো রমজান মাসে। তাহলে ভাগ্য রজনী আমাদের রমজানের যে শেষ দশক, কদরের রাত অন্বেষণ করতে হবে। সেটাই আল্লাহ তাআলা বলছেন
শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, রমজান মাসে কোরআন নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদর নাজিল করেছি। কিন্তু সূরা দোখানের মধ্যে সেখানে লাইলাতুল মুবারাকা বলছে, বরকতময় রজনী। এই বরকতময় রজনী মানে লাইলাতুল কদর। যদিও ব্যাখ্যায় কেউ বলেছে যে শাবান মাসের মধ্যম রজনী, সেটা ধোপে টিকে না, ওটার পক্ষে দলিল নেই। এই জন্য ওই দিন সুনির্দিষ্ট কোনো এবাদত নেই। দিন সম্পর্কে কিছু হাদিস এসেছে। একটা হাদিস এসেছে এইভাবে, যাকে কেউ বলছে দুর্বল, কেউ বলছে হাসান। সেটা একটা হাদিস মাত্র, সেটা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান আলা খালকি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা এই রজনীতে তার বান্দাদের দিকে মনোনিবেশ করেন, তিনি সকলকে মাফ করে দেন, কিন্তু মুশরিক আর হিংসুটে এই দুই ব্যক্তিকে ক্ষমা করেন না। কিন্তু এখানে কোনো শিরক করে এবং যে হিংসুক, কিন্তু এখানে কোনো ইবাদতের কথা বলা হয় না, ইবাদত নেই বা ভাগ্য রজনীর কথা বলা হয় না। তাইলে ভাগ্য রজনী এবং ইবাদত বলতে কিছু নেই, এটা লাইলাতুল কদরে আছে। আর এই রজনীর ফজিলত সম্পর্কে ওইটুকুই বলছি, কেউ কেউ এই হাদিসটা নিয়ে এসে বলছেন। আর বাকি যে সমস্ত হাদিস এই রজনীতে রোজা রাখা বা এই রজনীতে সালাত আদায় করা, দিনে রোজা রাখা, এগুলো মিথ্যা, জাল, বানোয়াট হাদিস বলে আহলে ইলম মুহাদ্দিসিনে কেরাম বলেছেন। তাহলে ভাগ্য রজনী আছে, সেটা রমজান মাসে শবে কদরের রাতে। জি। তো আজকে আমরা এই প্রসঙ্গে এখানে শেষ করি। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ছোটবেলা একটা মেয়ে পালকান ছিলাম, ঠিক আছে? জি। আমার পরে ছোটবেলা একটা মেয়ে পালকান ছিলাম। মেয়ে পালক, আচ্ছা। হ্যাঁ, পালকান ছিলাম। সেই মেয়েটা মনে করেন হুজুর, বলুন। হ্যাঁ, তো পালকানের পরে মেয়েটা নামাজ পড়াইছি, মাদ্রাসায় লেখাপড়া করাইছি, করার পরে মানে ছেলেদের প্রতি আকৃষ্ট ছিল। তো ছেলেদের প্রতি আকৃষ্ট ছিল। তো আমরা অনেক ইয়া করে যে ছেলে দেখে সেই ছেলের সাথে মানে মানুষের নানা রকমের কথা বলা শুরু করে। তা আমরা জিজ্ঞেস করতাম না, মেয়েটা দেখতাম সুন্দর, মনে করতাম সুন্দর দেখে এগুলো বলতেছে। তেমন করতে করতে একটা হঠাৎ করে একটা ছেলে সাথে আর মানে রিলেশন হইলো। তো ছেলেও পাগলিতে মেয়েটাকে বিয়া করবো। তো এরকম মেয়েও পাগলিতে বিয়া মানে তার সাথে বলবো। আমরা ওকে বুঝি না দেখা ছেলেটার গার্জেন আগে আসে না, ছেলেটার মা বাবা কেউ ছিল না। তো এই ছেলেবেলা আমার কেউ লাগবে না, আমি বিয়া করবো। তো তিনি যদি বিয়া করছে, যে আমরা দিয়েছি বলতে নাম মানে না দিব না, তারপরে মেয়েটাকে বিয়ে দিচ্ছি। তারপরে মেয়েটার নিয়ে অনেক অত্যাচার করলো, টাকা পয়সার লোক দিতে গেলে যে আমি টাকাও দিচ্ছি 50,000 টাকা। তারপরে 3-4 মাস ছিল, টাকা পয়সার লোক টাকা দিয়ে 2 লাখ 5 লাখ ছেলের মামুরা বলে গার্জেন টাকা দিয়ে দিতে 10 লাখ টাকা দিতে হবে, গাড়ির বাইরে 10 লাখ টাকা নেবো। আমার নোংরা কথা বলা শুরু করছে। তো মেয়েটার আমরা বলতে থাকি এরকম প্রতিশ্রুতি আমার একবার শেষের দিকে ভাই, আপনার মূল প্রশ্নটা কি? আপনার ইতিহাস জানলাম, প্রশ্নটা কি? আনছি আমরা মেয়েটারে আনার পরে মেয়েটারে আমরা নিয়ে আসছি ছেলেদের কাছ থেকে। তারপরে আমি মেয়েটা ভুল পথে চলে গেছে, এটাই আর কি। মেয়েটা ভুল পথে চলে গেছে মেয়েটা। আচ্ছা, মানে নোংরা পথে গেছে। পার্লার কাজ করতে, পার্লারে মেয়ে মানে আমাদের জিজ্ঞাসা না করে মেয়েকে নিয়ে বিদেশ চলে গেছে মানুষে। এখন মেয়েটার আমরা আঁকি দেখেছি, মেয়েটা এমন নোংরা কথা। মেয়েটা এখন ভুল পথে চলে গেছে। হ্যাঁ, মেয়েটা ভুল পথে মানে কোথায় গেছে? মানুষে নিয়ে গেছে, এই পার্লারে কাজ করে, পার্লারে মেয়েদের সাথে মিলা মানুষে নিয়ে গেছে আমাদের জিজ্ঞাসা না করে। আচ্ছা, মালয়েশিয়া। এখন আপনার প্রশ্ন কি? আমরা চেষ্টা করতেছি, মেয়ে আসবে না, সেই পথেই থাকবে। তা এখন আপনার প্রশ্ন কি? মানে কি অনেক কি করণে? আপনার মূল প্রশ্নটা কি এখন? এখন মেয়েটা মানুষকে নিয়ে গেছে, সে তো নোংরা কাজ করাতে হবে মেয়েটাকে দিয়া। না, আপনারা এখন কি করবেন এই তো? ধন্যবাদ আপনাকে। আপনার একবার শেষের দিকে আপনি একটা কাহিনী বললেন, আমরা জানলাম। তো মেয়েটা নানা প্রক্রিয়া এখন ভুল পথে চলে গেছে, আপনারা বলেন আসতেছে না, এখন আমাদের করণীয় কি? মেয়ে ভুল পথে চলে গেছে, ওনার তো পালক মেয়ে, না আসলে তো ওনার সেখানে কিছু বলার নেই। কিন্তু গেছে কার সাথে? যদি যে ছেলের কাছে বিয়ে দিয়েছে, মালয়েশিয়া নিয়ে গেছে, না ভুল পথে নিয়েছে কি যে ছেলের কাছে বিয়ে দিয়েছে সে ছেলে নিয়ে গেছে,
যদি সে নিয়ে যেত তো স্বামীর সাথে চলে গিয়েছে, অসুবিধা আর কি। আজ উনি বলছে যে অন্য কারো মাধ্যমে মালয়েশিয়া চলে গেছে তারা, সেটা হারাম। এখন সেটা দায়িত্ব মেয়ে বহন করবে, এটা পাপ বহন করলে সে বহন করবে, আপনাদের করার কিছু নেই। এখন কিছু করণীয় নেই। না, ওনার করার কিছু নেই। ধন্যবাদ। জি প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহের রবি সোম মঙ্গল বুধবার 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে থাকা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি বিএসএস ভবন 7ম তলায় 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvpd.com। এনটিভি অনলাইনেও আপনারা আমার অনুষ্ঠান দেখতে পাবেন, ভিজিট করুন www.ntvpd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ইসলামের মহানুভবতা, লিখেছেন মোহাম্মদ সিদ্দিক আল মানশাবি, প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটির দীর্ঘ সূচি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতা দেখে ইহুদি আলেমের ইসলাম গ্রহণ, এক ইহুদিকে অপবাদ থেকে বাঁচাতে ওহী নাজিল, হেদায়েত ও রহমত হিসেবে আমি প্রেরিত, আল্লাহ তোমাকে একটা পথ খুলে দিবেন, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি একজন নবী, এটি কি আত্মা নয়, যাও তোমরা স্বাধীন। আর অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে এই গ্রন্থে। এই গ্রন্থটির মূল্য 200 টাকা। যারা গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01715819869। আবারও বলছি 01715819869। ইসলামের মহানুভবতা, যদি সংক্ষেপে কিছু বলতেন। জি, বইটি খুবই চমৎকার, লিখেছেন একজন আরব লেখক শেখ সিদ্দিক আল মানশাবি। বইটি আমি একটু দেখার সুযোগ হয়েছে। অত্যন্ত কোরআন সুন্নাহর আলোকে খুব সুন্দরভাবে, চমৎকারভাবে ইসলামের মহানুভবতাকে তিনি ফুটিয়ে তুলেছেন। আমার হাত থেকে অন্যজন কষ্ট পাবে না, আমার মুখ দ্বারা অন্যজন কষ্ট পাবে না, অন্য ধর্মের লোকদের প্রতিও যে সহানুভূতিশীল মহানুভবতা ইসলাম দেখিয়েছে, এই বিষয়গুলো সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন। তো আমরাও দর্শকদেরকে বলবো, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় বইটি আপনারা পড়ার চেষ্টা করবেন কিনে। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো আপনাদের প্রশ্নের আলোকে অনেক কিছু জানলাম, খুবই অল্প সময়ে অল্প জবাব। তো গ্রন্থ আমরা পড়ি, আসুন ইসলামের মহানুভবতা সম্পর্কে জানি, নিজেরাও একটু মহানুভব হওয়ার চেষ্টা করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।